নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। সবাই খুব ভালো মতন দিনটা কাটান, আমিও দেখি ভালো মতো দিনটা কাটাবো। তা বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে খুবই পুষ্টিকর একটা সবজির রেসিপি শেয়ার করব। সেই সবজিটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের রেসিপি আমি আপনাদের শেয়ার করব। আর আপনারা তো সবাই জানেন ঢ্যাঁড়স কতটা পুষ্টিকর একটা সবজি। ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। তা দেখুন, আমি ঢ্যাঁড়সটা প্রথমে জলে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলটা ফেলে দিয়ে আমি ঢ্যাঁড়সটা কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সটা ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সের রেসিপিটা করার জন্য ঢ্যাঁড়সটা কিভাবে কাটতে হবে চলুন আপনাদেরকে দেখাই। এই যে এই দুদিকটা এইভাবে কেটে ফেলে দিতে হবে, আর মাঝখানটা এইভাবে একটু ছিঁড়ে দেখে নেব পোকা টোকা আছে কিনা। অনেক সময় থাকে তো পরিষ্কার। এইভাবে চলুন প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি কেটে নেব। এতে রান্নার সময় ভালো মতো মশলাটাও ভেতরে ঢুকবে। আর বন্ধুরা, আমার না জানেন তো ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স সেদ্ধ, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। কিছু না থাকলে ঘরে একটু ঢ্যাঁড়স থাকলে একটু ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগে খেতে। চলুন তাহলে ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে নিই, আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এইভাবে মাঝখান থেকে এইভাবে চিড়ে দিতে হবে কিছুটা। বন্ধুরা, এই যে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে। এবার কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে ঢ্যাঁড়সটা একটু আমি ভেজে নেব, হালকা করে ভাজবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি ভেজে নেব। লবণ টবণ কিচ্ছু দেবো না, লবণ ছাড়াই হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা তো সবাই জানেন ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। তারপর প্রচুর পরিমাণে হজম শক্তি বাড়ায়। খুবই ভালো ঢ্যাঁড়স খাওয়া, না সত্যি খুব ভালো। আমরা মাঝে মাঝে মজা করে বলি না বন্ধুরা, কেউ কিছু না পারলে ঢ্যাঁড়স কোথা গেলে। ঢ্যাঁড়স কিন্তু এমনি সেমনি না, প্রচণ্ড পরিমাণে ভিটামিন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, খুব উপকারী এবং পুষ্টিকর একটা সবজি। ঢ্যাঁড়সটা হালকা করে বন্ধুরা ভেজে নিয়েছি আমি। এবার এটা এই থালাটার মধ্যে তুলে রেখে দেবো। এবার আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে ফোড়ন। যারা বন্ধুরা ঢ্যাঁড়স খান না, তারাও একবার হলে এই ঢ্যাঁড়সটা রান্না করে খাবেন, এতটা ভালো লাগে খেতে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন ছোট দুটো সাইজের পেঁয়াজ একেবারে কুচি করে রেখেছি। এই কুচনো পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো, একদম কুচি করে রেখেছি। এবার পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। আমি আজকে ঢ্যাঁড়সের রান্নাটায় কোনো রকম কোনো আলু দেব না বন্ধুরা, আলু ছাড়াই করছি। আপনারা চাইলে আলু দিয়ে নিতে পারেন। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা। আমি টমেটোটা বেটে দিয়েছি, আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়েও দিতে পারেন। আর এর মধ্যে দেবো লঙ্কা বাটা, লঙ্কাটা বেটে রেখেছিলাম। এবার সমস্ত কিছু একটু ভেজে নেব। বন্ধুরা, মশলাটা এখানে কষানো হোক, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক, ততক্ষণে আমি এখানে আরেকটা মশলা তৈরি করে নিই। দেখুন, এখানে নিয়েছি চালমগজ আর একটু সাদা তিল। এটা এই মিক্সিং জারে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে পিষে নেব। চলুন এটা পিষে নিই। বন্ধুরা, এই যে চালমগজ আর সাদা তিলটা এইভাবে বেটে নিয়েছি আমি, দেখুন ভালো মতন বাটা হয়ে গেছে। আর এইদিকে টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটাটা, সম্পূর্ণটা দিয়ে দেবো। খুবই সুস্বাদু টেস্টি একটা ঢ্যাঁড়সের রেসিপি বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। ঢ্যাঁড়সটা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন আপনারা একবার এইভাবে রান্না করে খাবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতন।
এই মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ব্যাস, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, চিনি দিলাম। এবার 2 মিনিট আরেকটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল। জলটা আমি অল্প করেই দেবো, কারণ আমি তো আর আলু দিইনি, অল্প করেই দিলাম। এবার ভালো মতন করে সব মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠুক, তারপর দেবো ঢ্যাঁড়সগুলো। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি ভেজে রাখা এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো এর মধ্যে। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। খুবই সুস্বাদু একটা ঢ্যাঁড়সের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারেন। মশলার সাথে ঢ্যাঁড়সটা ভালো মতন করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢ্যাঁড়সটা তো পুরোপুরি ভাজা হয়নি, হালকা করে ভেজেছি, ঢ্যাঁড়সটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা খুলে দিলাম। একদম রেডি আমার ঢ্যাঁড়স রান্নাটা। আর 3টে পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। ও, সুন্দর গন্ধ বেরিয়েছে না? এই যে দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি আমার একদম রেডি। অত্যন্ত সুস্বাদু একটা রান্না, আর ঢ্যাঁড়স খাওয়া তো খুবই উপকার। আপনাদের চলুন সার্ভ করে দেখাচ্ছি। এবার এই বাটিটার মধ্যে বেড়ে নিই। যা টেস্টি হয় না বন্ধুরা, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একটা দারুণ ঢ্যাঁড়সের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমার আজকে ঢ্যাঁড়সের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কমেন্টে শুধু জানালে হবে না, করে কিন্তু একবার খেতেই হবে, দুর্দান্ত লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।